শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। প্রতিদিনের মতন চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, মা সুন্দর ফুল তুলে দিয়ে গেছে, আর ফুলগুলো কত সুন্দর দেখতে, কি সুন্দর হয়েছে। আর সুন্দর করে আমি সাজিয়ে নিয়ে এসেছি। ঠিক আছে, আজকে অনেক ফুল ফুটেছে। এই ফুলগুলো গাছে একটা রয়ে গেছে, মা দেখতে পাইনি, আমি এখন তুলে নিয়ে আসবো, দাঁড়াও। ঠিক আছে, চলো এটা আগে রেখে নিই। আর আমার কি ভালো লাগে এই চন্দন জবা ফুলটা, যে এত যত্ন করে লাগিয়েছিলাম, এতদিন পর সুন্দর ফুল দিচ্ছে গাছটায়, জানো। প্রত্যেকের গাছে হতো, আমার খুব মায়া লাগতো দেখে যে আমার গাছটায় কবে হবে। তো দেখো কত ফুল হয়েছে। আর একটা ফুল আছে, মা দেখতে পাইনি, দাঁড়াও আমি তুলবো। চলো এটা রেখে নিই। ঠিক আছে, উঠেই দেখেছি যে ফুলটা এখানে ফুটে আছে। মা ফুলটা তুলতে পারেনি, বুঝলা। এত ভালো লাগে আমার। চলো ফুলটা রেখে দিই, এখানে রেখে দিলাম। একদম আমার সাজি ভরে গেছে। আর একটা জবা ফুটেছে মায়ের জন্য। ঠিক আছে, চলো আমার ভাত বসানো আছে, তোমাদের একটু দেখাই ভাতের কি খবর। আগের দিন যে চালটা এনেছি, চালটার ভাতটা নষ্ট হয়ে যেত, ওর জন্য আমি বেড়ে বেড়ে তোমাদের দাদাভাইয়ের জন্য ফ্রিজে রেখে দিতাম। এই চালটা আবার নতুন এনেছি, কেমন হবে জানি না, বুঝলা। দেখি আর একটুখানি হবে। আচ্ছা, ফ্রিজ থেকে চা বসিয়েছি, ভাত উবুর করে দিয়ে চা বসালাম, আর ফ্রিজ থেকে মাছটা বের করে এনে এই যে রাখলাম। আমি ডিপে রাখি না, কারণ হচ্ছে সকালে রান্না করতে হয়, ওর জন্য ডিপে রাখি না। নর্মালে রাখলে বরফটা জমে না, নাহলে ডিপে রাখলে বরফ জমে গেলে সকালবেলা ছাড়াতে খুব সমস্যা হয়, বুঝলে। আর আজকে চা দিয়ে খাবো ফ্রুট কেক দিয়ে। কপিস আছে জানি না, যে কপিস থাকবে আমি হাফ নিয়ে হাফ। ঠিক আছে, আজকে বিস্কুট দিয়ে খাবো না। চলো, চা হয়ে গেছে, গরম গরম। কেকটা খুলি, কড়াই বসিয়েছি, এদিকে মাছ ভাজা করবো আর এদিকে চা খাবো। পাঁচ পিস আছে, 5 পিস। কিসের কেন? ওই চা পাতার করে দাও। এটা মেয়ের জন্য রেখে দিই, একটু বেশি আছে, আর এটা কম আছে, এটা আমি খাবো। একটা নেই না, চায় ভিজাস না, একদম পুরো নরম হয়ে যাবে। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিই। আর একটা দিয়ে দিই, সাইডে জায়গা আছে যখন। ভেবেছিলাম সর্ষে বাটা দিয়ে করবো, তারপরে ভাবলাম যে না, তোমাদের দাদাভাই সর্ষে বাটা দিয়ে খেলে একটু অসুবিধা হয়, কদিন ধরে গ্যাসের প্রবলেম হচ্ছে। তো সেই কারণে যে না, পাবদা মাছটা সেদিন যেরকম রান্না করেছিল ওরকম রান্না করি, বুঝলে। সেদিন খুব ভালো হয়েছিল পাবদা মাছটা। আর ওই পাবদা মাছ যে দাদাভাইয়ের কাছে নিয়েছিলাম, তার কাছ থেকে এই মাছগুলো নিয়েছিলাম। এই যে, আর কি তেল বেরিয়েছে মাছগুলো নিয়ে, জানো, এই পার্শে মাছগুলো দিয়ে একদম পুরো, আর ইলিশ মাছের মতন একটা সেন্ট বেরিয়েছে মাছগুলো। ঠিক আছে, চলো আজকে একটু নতুন স্টাইলে রান্না করি। এই মাছটা আমার ভলুর জন্য তুলে রেখে দিই। ঠিক আছে, চা হয়ে গেছে, আয় ওর জন্য তো চা করা আছে। একটু এরকম নাড়াচাড়া দিয়ে একটু জল দিয়ে দেবো, ব্যাস। বন্ধুরা, মাছের ঝোল কমপ্লিট আমার। চলো মেয়েকে একটু টিফিনটা গুছিয়ে দিই। দেখতে দেখতে যায় মাথা মোটা ভাই না, বুঝলা। এত তেল হয়েছে মাছগুলো নে। এই হচ্ছে ভাত, আর এই হচ্ছে মাছের ঝোল। ঠিক আছে, আর ভাত করে পাঠিয়ে দিলাম। আর এখন একটু ভাত আর মাছ ছোট মেয়ের জন্য নিয়ে এসে, আজকে খেলা আছে দিয়া। কটা থেকে?
নে থালা নে, খা, খেয়ে দে একটু ঘুমা, তারপর যাস খানে। চেয়ারটার কি অবস্থা করেছিস দেখছিস? নে ভাতের থালাটা নে, আমি জল ভরতে যাব, অনেক বোতল বের করেছি। আর এখনো কিছু সবজিপাতি আজকে শেষ হয়ে গেছে, পাইনি তো সবজিপাতি নি, ওই দিয়ে খা, দেখি কি সবজিপাতি আসে। কখন একটু সবজিপাতি পাবো তার আগে কাজগুলো সেরে নি, বসে থাকলে হবে না, বেলা চলে যাবে, আমার জন্য বেলা বসে থাকবে না বন্ধুরা। কত বাসন আছে কলের গোড়ায়, সেগুলো মাজবো। হয়ে গেছে। আগের দিন টাকা পেয়েছিলাম, দেখে পাইনি, টাকা বলছি এটা নতুন প্যান, এর মধ্যে থাকে না। মশাই খেয়ে শেষ করে দিল। রাখতে পারছিস বেটা, থাকা ধুয়ে এনে মিনি, কালকে মাছ আছে, মাছ খাবে, খেয়ে পেট ভর, বাসন টাসন ধুয়ে একটাও সবজি আলাদা মাছলা কোন পাশে সবজি আমাকে একটা হলো চিনি কি হবে তাহলে বলো বলো জিনিস না পেটে ভাজ নাই ভালো দুটো এটার মধ্যে নিয়ে আসিস। হ্যাঁ এখন বাজে 2:10 বাকি, কাঁচা ধোয়া করে উঠে তারপরে ওই বাসন টাসন ধুতে ধুতে দেখে একটা মাছ আলা এসছে, কই মাছ নিয়ে। 1 কেজি 120 টাকা বলছিল, তাই আমি বললাম যে 500 নেব, 50 টাকা দেবো, তারপরে দিয়ে গেছে। এবার মাছগুলো জ্যান্ত ছিল, জ্যান্ত মাছ কাটতে গেলে এতটা অসুবিধা হয়, হাতগুলো দেখো আমার কেমন হয়ে গেছে জলে, আর মশায় কি কামড়িয়েছে সে তোমাদের কি বলবো, কালো কালো গুড়ি গুড়ি মশা কামড়াতে আমার ডেঙ্গু না হয়ে যায় জানো না। আর 500 মাছ তো অনেকগুলো মাছ হয়েছে, 500 মাছে কেটে কুটে রাখলাম, সকালবেলায় মাছটা যদি নিয়ে রাখি না আমার সকালে খুব সুবিধা হয়, খুব। যেমন কালকে পার্শে মাছটা নিয়ে রেখে দিয়েছিলাম, আমার আজকে সকাল সকাল কোনো অসুবিধা হয়নি, মেয়েকে তাড়াতাড়ি রান্না করে দিয়েছি, নাইলে ওই কী রান্না করে দেবো এই একটা টেনশান থাকে, ঠিক আছে। তো এখানে নিয়েছি কই মাছ আর 200 মতন তেলাপিয়া মাছ, আমার ওই পুষির জন্য নিয়েছি, কারণ ওর বাচ্চা হয়েছে তো এখন মানে ওকে একটু ঘন ঘন খেতে দিতে হয়, তা মাছ না হলে আবার খেতে চায় না, অন্য মাছ খেতে ভালোবাসে না, তোমাদের তো বলি যে তেলাপিয়া মাছটা ভালো খায়, তো সেই কারণে তেলাপিয়া আর কই মাছ। চলো তোমাদের একটু দেখাই। এবার কলতলাটা পরিষ্কার, ও দূর সেই শুধু মাছের ঝোল করে রেখে দিয়েছি, আর কিছু করতে পারিনি, ভাবছি এখন একটু আলু ভাজবো। এই দেখো 500 কই মাছে অনেকগুলো কই মাছ হয়েছে, এই কাটতে গিয়ে যে কি জ্বালা, আর এই যে এই মুখের কাছে এগুলো জানো কি ধার, আমার যে কয় জায়গায় গুঁতো লাগে হাত ফাত কেটেছে আমি জানি না, মশলা করতে গেলে বুঝতে পারবো ওখানে যে কয় জায়গায় কেটেছে। আর এখানে এই দেখো এই যে এইখানে কাটা, এই দেখো কাটতেও পারিনি, এখানে কাটা থাকে, এখানে কাটা থাকে, এই যে কি সমস্যা, খাইতে তো ভালো লাগে আর কাটতে গেলে তারপর সমস্যা। আর আমি এরকম ছোট ছোট মাছ নিয়ে যেহেতু আমার নিজেরই কেটে নিতে হয়, এতটা মাছ কাটতে কম টাইম লাগে বলো তো, তারপরে কানকো মানকো পরিষ্কার করা, ঠিক আছে। চলো, আর এই যে 3টে মাছ, এই 3টে মাছ আমার পুষির জন্য, ওর 2 দিন হয়ে যাবে ভালোভাবে, ঠিক আছে, ফ্রিজের মধ্যে রেখে দিই। হ্যাঁ এইটুখানি আলু ভেজেছি, মেয়েকে এখন খাইয়ে দেবো, মেয়ে আবার যাবে খেলতে, রেডি হয়ে গেছে, এই যে ড্রেস পরে এখন যাবে খেলতে। চলো
মাছ খাবি না? না লাগবে। খাইয়ে না দিলে একটু খেতে চায় না। এই দেখো কোনটুখানি ভাত নিয়েছে এই দুপুরবেলা, তাও খাবে কিনা তার ঠিক নেই। সেই দুপুরবেলায় তোমাদের সাথে দেখা হয়েছে, আর দেখা হয়নি, তারপরে আর আসতেই পারিনি। তারপরে তোমাদের সন্ধে হলো, সন্ধে দেখালাম, তোমাদের দাদাভাই এলো, তারা খেতে দিলাম। আর তোমাদের দাদাভাই আমার জন্য একটা খাবার নিয়ে এসছে, যে নতুন একটা খাবার। এই দেখো, খাওয়া কোথায় শুয়েছে দেখো। চলো, হেবি টেস্টি লাগে এটা খেতে। কি বলে এটাকে? দিলখুশ। মিষ্টিও নিয়ে আসে, মিষ্টি। আর রাত্রে সেদ্ধ ভাত রান্না করবো, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ। বন্ধুরা এখন বাজে 10:30, আর আমি বললাম না একটু সেদ্ধ ভাতে করবো। এই যে একটুখানি ভাত করেছি, যেহেতু তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছে। আর মেয়ে তো আজকে শিক্ষক দিবস ছিল, যে স্যার খেলা শেখায়, সেখানে গিয়ে খাওয়া দাওয়া করে এসছে। ওর জন্য ও আর বাড়িতে খাবে না, আমি আর ছোটো মেয়ে একটুখানি খাবো, এই বড় মেয়ে খাবো। ওর জন্য আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়েছি। আর একটুখানি দুপুরে মাছের ঝোল আছে, বড় মেয়ের হয়ে যাবে। আমি ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে খেয়ে নেবো, সঙ্গে বোম্বাই লঙ্কা আছে, ব্যাস আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে? তো যাই হোক, চলো সারাদিন কি করলাম না করলাম সব তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকালে একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা, গুড নাইট সবাইকে।